করছি? এই মাতৃ সম্মেলন আমরা কেন করছি? যাতে আমরা ঠাকুর যেরকম চেয়েছে আমরা মায়েরা যেন সেরকমভাবে যেন হয়ে উঠতে পারি। আজকে আমরা ঠাকুরের মাতৃ সম্মেলন করছি, অথচ আমার মধ্যে মাতৃভাবটা ফুটে উঠছে না। তা আমার মধ্যে নিশ্চয়ই কিছু ভুল আছে, আমি ঠাকুরের পথে ঠিক মতো চলতে পারছি না। আমার কথা বলা, আমার চলা, আমার চাউনি এমন হবে যাতে সবাই আমার চাউনিতে কথা বলাতে মুগ্ধ হয়ে যেন আমাকে বলে, সত্যি তুমি কার মানুষ? তখন আমি বলবো, আমি আমার ঠাকুর, পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমি সন্তান। আমি আমার সমস্ত কথাতে, আমার চলা বলা করাতেই আমার সমস্ত ফুটে উঠবে, তবেই আমার ঠাকুর ধরা সার্থক। আজকে আমার এই ছোট ছোট শিশুরা এদের মন কিন্তু একদম ফুলের মতন, এদের ফুলের মতন মন। তারা কিন্তু সব সময় মায়ের দিকে তাকিয়ে থাকে। যেহেতু আমি মা, আজকে মাতৃ সম্মেলনে আমি মা যেহেতু বলছি, তার জন্য এই শিশুরা কিন্তু মায়ের দিকে তাকিয়ে থাকে। মা কিরমভাবে কথা বলছে, কিরমভাবে তাকাচ্ছে, কিভাবে ও করছে, সেগুলোই আমার ছেলে মেয়ের মধ্যে ঠাকুরের আয়নার রূপ আমরা পাবো। আজকে আমরা যদি সেরমভাবে না তৈরি করে উঠতে পারি, আজকে নরম মাটি ওদেরকে আমরা যেভাবে তৈরি করব সেরমভাবে আমাদের শিশুরা তৈরি হবে, তবে আমার ঠাকুরকে ধরে আমার সার্থক। আজকে বড় মা কিন্তু ঠাকুরের পথে চলেছে। বড় মা ঠাকুরের এই যে নারী নীতির যে বইটা, এই যে এতগুলো বাণী, সেই বাণীগুলো কার জন্য? আমাদের জন্য, আমার জন্য। আমি যদি এই বাণীগুলো নিজের মধ্যে যদি প্রকাশিত করতে পারি, তবেই আমার ভেতর থেকে মাতৃভাব ফুটে বেরোবে। না হলে কোনো রকমে আমার মধ্যে মাতৃত্ব আসবে না। আমি জন্ম দিয়েছি, কিন্তু আমার কর্মটা করাবে আমার ঠাকুরের মাধ্যমে। ঠাকুর যেরকম বলেছে সেরকমভাবে তিনি আমার মাধ্যমে আমার সন্তান এসছে পৃথিবীতে। আমার কিছু দায়িত্ব নেই, আমি ঠাকুরের ওপর সব সঁপে দেব। তিনি আমার ভেতর দিয়ে, তিনি আমার মধ্যে দিয়ে আমার শিশুর মধ্যে, সন্তানদের মধ্যে সমস্ত কর্ম করিয়ে নেবেন। আমাকে তার জন্য আকুতি থাকতে হবে। আমি বলবো যে ঠাকুর তুমি আমার সন্তান খারাপ হচ্ছে, তুমি আমার সন্তানকে, হয় না, আমাকে করে দেখিয়ে দিতে হবে। ঠাকুর বলেছে আদৌ কথায় সময় হতে করে করিয়ে যা শেখাবি সেকেই হবে মোক্ষম ছেলে হিসেবে চল, নয় পস্তাবি। 5 থেকে 10 বছরের মধ্যে আমার সন্তানকে আমি যে পথে চলাবো সেরমভাবে আমার ছেলে, তারপরে কিন্তু আমার ছেলেকে আমি কোনো রকমে ওকে আমার কন্ট্রোলে আমি আনতে পারবো না। কেননা আমি ঠাকুরের পথে আমি নিজেই চলিনি, ঠাকুরের যা বলেছে সেগুলোকে আমি নিজে করিনি, আমার সন্তানদের আমি করাইনি। এইগুলো খুব দরকার মাদের, তবেই আমার মাতৃ সম্মেলন সার্থক। আজকে মাতৃ সম্মেলন আমি করছি, কিন্তু মাতৃ সম্মেলনে মায়েদের খুব বোঝার দরকার আছে। কেন মারা জন্ম দিচ্ছে, সেই সন্তান কিভাবে মানুষ হবে তার টিপসগুলো আমরা জানি না। আমার ঠাকুর বলে দিয়েছেন, আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুধু গান কীর্তনের জন্য না। আমার ঠাকুর যা বলেছেন, বড় মা সেই পথে চলেছেন, তবেই বড় মা আজকে বড় মা। আজকে আমরা যদি সেই পথে চলি, আজকে আমরা একটা আদর্শ মা হতে পারবো। যদি ঠাকুরের পথে চলি, ঠাকুরের পথে না চললে আমার জীবন ব্যর্থ। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পৃথ্বী, বন্দে মাতৃবর্গর, বন্দে অনুকৃষ্ট দেবতাম, বন্দে অনুকৃষ্ট দেবতাম, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।